সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঝাপুর গ্রামে। এই গ্রামে রয়েছে একজন সাহসী মানুষ, যিনি তার প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে চালিয়ে যাচ্ছে নিজের জীবন একটি চায়ের দোকানের উপর। চলুন দেখা যাক আজকে তার জীবনচিত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম আবু তাহের। আপনার ঠিকানাটা কোথায়? আপাতত এখন জাহাপুর। এটা কোন জেলায়? এটা চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা। আমরা শুনেছি যে আপনার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনি জীবন যুদ্ধে পিছিয়ে না গিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার এই চায়ের দোকান দিয়ে। যদি আপনার জীবন চিত্রটা আমাদের সাথে শেয়ার করতেন। আমি মনে করলাম যে লোকের কাছে হাত পাইতে খাতে খাওয়াটা কীরকম হয়, ওই জন্য মানুষের কাছে হাত না পাইতে নিজে একটা চিন্তা ভাবনা করলাম যে আমরা যে কোনো কর্ম করে খাই, তাহলে মানুষের কাছে হেয়পূর্ণ হবো না। আমার নিজের কর্ম আমি নিজে করছি। আপনার এই যে প্রতিবন্ধকতা দেখছে, আপনার একটি পা হারিয়েছেন, এটা কিভাবে হারালেন? এটি প্রথমত এখন কাটে যে ইনফেকশন হয়ে যায়, আমার হাত ইনফেকশন হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে তখন পা আমার দেখা যাচ্ছে আর রাখার কোনো পজিশন ছিল না, তখন কাটিয়ে বাদ দেওয়া হলো। আপনি যে চায়ের দোকান দিয়েছেন, এটা কি আপনার নিজ উদ্যোগে নিজের টাকায় নাকি কেউ আপনাকে সাহায্য করেছে? সাহায্য তো কেউ করে হলো কিছুটা, এই যে উপরে যে টিনটা আছে একজনা দিয়ে হলো, আর কিছু টাকা দিয়ে আমি অর্থ দিয়ে হলো একজনা দিয়ে আমি সেই দোকানটায় আমি বসে এলাম। তাছাড়া তো আমার তো যখন পা কাটি তখন তো আমার কিছু ছিল না, আর এরপরে আমার ধরো আসি আমি, তারপরে আমার তো জমি জাতীয় কিছুই নেই। বুঝলেন? আপনার দোকানটা কেমন চলে, কি কি বিক্রি করেন? এই যে চার দোকানে যা থাকে, সিগারেট, তারপরে পান, বিড়ি, সিগারেট, বিস্কিট। আপনার মোটামুটি দৈনিক ইনকাম কেমন হয়? দৈনিক 100-5 টাকা হয়। আপনি অন্যদেরকে কি মেসেজ দিতে চান? এখন পরের কাছে হাত পাইতে না খাই নিজে কর্ম করে খাওয়াই ভালো। লোকের কাছে হাত পাইতে খাওয়া তো হেয়পূর্ণ হয়, মানুষই খারাপ বলে, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, তো সেই কাজটা না করে কর্ম করে খাওয়াই ভালো। সরকার থেকে কি আপনাকে কোনো ভাতা বা কোনোভাবে সাহায্য করে? হ্যাঁ, আমার ভাতা আছে একটা, আমার প্রতিবন্ধী ভাতা আছে। আপনার এই প্রতিবন্ধকতা নিয়ে কেউ কি আপনাকে নেতিবাচক কোনো কটূক্তি করে? না, তো অমন আমার সঙ্গে দুর্ব্যবহার করে না কেউ, মানুষ আপনাকে কিভাবে নেয়? আমাকে ভালোই জানে, আমার সবাই ভালো জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আব্দুল বারিক। আপনি তাহের ভাইকে কতদিন ধরে চেনেন? আজ 15 বছর ধরে। উনি কি জন্ম থেকেই প্রতিবন্ধী নাকি না, পরবর্তীতে প্রতিবন্ধী। আপনি তার এই প্রতিবন্ধকতা নিয়েও যে দোকান চালিয়ে জীবনচিত্র চালিয়ে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে নেন? এটা আমি ভালোভাবে নিই, যদি একটা প্রতিবন্ধী একটা কর্ম করে খেয়ে যাচ্ছে, কারো দুয়ারে যাওয়া লাগছে না। যে তাহের ভাই যে তার চায়ের দোকান দিয়ে নিজের জীবনচিত্র চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, এটা নিয়ে আপনি অন্যদেরকে কি মেসেজ দিতে চান? অন্যদিকে তাহের ভাইয়ের মতন করে তোমার ওইভাবে কর্ম করে খালি একজনের কাছে হাত পাতা লাগবে না, বা তোমার হইলেও কারোর দুয়ারে যাওয়া লাগবে না, তার নিজের ইচ্ছায় যা যেটুকু হয় সেটুকু তোমার কর্ম করে খেতে পারে। সমাজ আর উন্নতি হবে, কারোর কাছে হাত পাতা লাগবে না, সেটা কর্ম করে খেতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাউসার আলী। আপনি তাহের ভাইকে কতদিন ধরে চেনেন? তা 20 বছর। উনি কি জন্ম থেকে এরকম? না নাকি না পরবর্তী? না, জন্মতে নাই, হইলে একটা গ্যাংরাজ ঘায়ে ওখান থেকে ঠ্যাংটা কাইটে তারপরে প্রতিবন্ধী হয়েছে। তিনি এই যে প্রতিবন্ধকতা নিয়েও একটি চায়ের দোকান নির্ভর করে নিজের জীবন চালিয়ে যাচ্ছে, এটাকে আপনি কি মনে করেন? এটা সুন্দর, ওর আমি স্বাগতম জানাই। কারণ অন্যদেরকে কি অন্যদেরকেও যদি এইভাবে ওরা দোকানদারি করতে পারে, তাহলে দেশে কোনো
অভাব থাকবে না, উগার মতন লোক হইলো প্রতিবন্ধী লোকের কারো অবহেলা থাকবে না, উগার নিজের কর্মে ওরা নিজে খাতে পারবে, ভিক্ষাবৃত্তি কমে যাবে, দেশ উন্নতি হবে, আর উগার আরও শক্তি বাইরে যাবে যে আমরা আর ভিক্ষা পরের দুয়ারে যাব না,